প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী কমপ্লেইন করেন যে তারা দীর্ঘদিন যাবৎ ঘাড়ে ব্যথা নিয়ে ভুগছেন এবং এই ঘাড়ে ব্যথার কারণে তাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে অনেক সমস্যা হয় এবং বিশেষ করে যারা অফিস ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রে অনেক সমস্যা বোধ করেন এবং এই দীর্ঘদিন এই ঘাড় ব্যথা নিয়ে বিভিন্ন চিকিৎসা তারা গ্রহণ করছেন। বিভিন্ন রকমের ব্যথানাশক ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম এই ধরনের ওষুধ খাওয়ার পরও দেখা যাচ্ছে তাদের ঘাড়ের ব্যথা কমছে না এবং কোনো সময় দেখা যায় যে কিছুটা ব্যথা ওষুধ খাওয়ার পর কমলেও আবার যখন ওষুধ খাওয়া বাদ দেন তখন আবার ব্যথা চলে আসছে। দর্শক, এর কারণ কি? প্রিয় দর্শক, তার আগে আমরা জানবো যে আমাদের এই ঘাড়ে ব্যথা হয় কি কারণে। ঘাড়ে ব্যথা মূলত যে কারণগুলিতে হয়, যেমন আমাদের ঘাড়ের যে সফট টিস্যু আছে, বিশেষ করে মাংসপেশি, লিগামেন্ট, টেন্ডন, এইগুলিতে যখন কোনো ডিসফাংশন হয় বিভিন্ন ইনজুরির কারণে বা ওভার ইউজের কারণে, তখন কিন্তু আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে। এবং তাছাড়াও আমাদের জয়েন্ট ডিসফাংশন, বিশেষ করে ঘাড়ের যে ফ্যাসেট জয়েন্ট রয়েছে, ফ্যাসেট জয়েন্ট ডিসফাংশনের কারণে কিন্তু অনেক সময় ব্যথা হয়ে থাকে। ডিস্ক প্রলাপস হলে ব্যথা হতে পারে, ডিজেনারেশনের কারণে ব্যথা হতে পারে, আর্থ্রাইটিসের কারণে হতে পারে, টিউমারের কারণে হতে পারে। এইরকম অসংখ্য ঘাড়ে ব্যথার কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে কারণে ঘাড়ে ব্যথা হয় সেটি হচ্ছে সফট টিস্যু ডিসফাংশন, অর্থাৎ যেগুলি আমাদের বডি পোশ্চারের সাথে খুবই সম্পৃক্ত এবং আমাদের কাজের সাথে খুবই সম্পৃক্ত। বিশেষ করে যারা কম্পিউটার ওয়ার্ক করেন বা অফিস ওয়ার্ক করেন বা এই ধরনের কাজ করেন, অ্যাবনর্মাল পজিশনে বসেন, তাদের ক্ষেত্রে আমাদের এই ধরনের সফট টিস্যু ডিসফাংশন খুব বেশি হয়ে থাকে, যেটিকে বলা হয় মেকানিক্যাল নেক পেন। এই ধরনের মেকানিক্যাল নেক পেন যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও কিন্তু ব্যথা সাধারণত কমতে চায় না। কারণ কি দর্শক? কারণ হচ্ছে যে মেকানিক্যাল নেক পেনগুলা কিন্তু মেকানিক্যাল ডিফল্টের কারণে হচ্ছে। সুতরাং এই মেকানিক্যাল যে সমস্যাগুলি আছে সেগুলোকে যদি আমরা কারেকশন না করতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পরিপূর্ণভাবে ঘাড় ব্যথা থেকে মুক্ত হতে পারবো না। যে কারণে এই ব্যথার ওষুধ খাওয়ার পরেও কিন্তু দেখা যায় যে ব্যথা পরিপূর্ণভাবে সারে না। সুতরাং যেমন ধরেন আমাদের ঘাড়ের যে মাংসপেশিগুলো আছে এইগুলি যদি আমরা পোশ্চারে কাজ করার কারণে বা ইনজুরির কারণে যদি ডিসফাংশন হয়, অর্থাৎ কোনো মাংসপেশি দেখা যাচ্ছে যে টাইট হয়ে যায়, কোনো মাংসপেশি উইক হয়ে যায়, তো তখন ইমব্যালেন্স প্রেসার তৈরি করে ঘাড়ের মধ্যে ব্যথা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যদি টাইট মাসলকে রিলিজ করতে পারি এবং যেগুলি উইক মাংসপেশি আছে সেগুলিকে যদি আমরা শক্তিশালী করি তাহলে ঘাড়ের যে ব্যালেন্সটি, সে ব্যালেন্স ঠিক থাকে, ফলে ব্যথা পার্মানেন্টলি দূর হয়ে যায়। ঠিক একইভাবে যদি ডিস্ক প্রলাপস ঘটে, সেখানেও যদি আমরা ডিস্কটাকে কারেকশন করতে পারি, নার্ভের চাপটাকে রিলিভ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্যথাটা পরিপূর্ণভাবে চলে যেতে পারে। এবং যাদের ফ্যাসেট জয়েন্ট ডিসফাংশন আছে সেই ফ্যাসেট জয়েন্টটাকে যদি আমরা কারেকশন করে দিতে পারি তাহলেও ঘাড়ে ব্যথা চলে যেতে পারে। এর জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে সঠিক অ্যাসেসমেন্ট করা, অর্থাৎ আমাদের কারণটাকে যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি এবং আমরা যদি মেকানিক্যালি সেগুলিকে কারেকশন করে দিতে পারি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ঘাড়ে ব্যথা থেকে মুক্ত হতে পারি। তো সুতরাং দর্শক, এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই যারা মেকানিক্যাল কারেকশন থেরাপি নিয়ে কাজ করেন, বিশেষ করে যারা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট আছেন, যারা বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট আছেন, তারা কিন্তু এই কারেকশন থেরাপিটা ভালো করতে পারে। সুতরাং আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ এই ঘাড়ে ব্যথা রয়েছে এবং দীর্ঘদিন যাবৎ চিকিৎসার পরও আপনাদের ঘাড়ে ব্যথা কমছে না, তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা একজন ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্টের পরামর্শ নেবেন। আশা রাখি আপনার দীর্ঘদিনের ঘাড় ব্যথা আপনি সহজেই সেরে যাবে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।